হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে একটি প্যানকেকের রেসিপি শেয়ার করব। তো প্যানকেকের ডোটা কিভাবে তৈরি করব সেই প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2টি ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটি বাড়িয়ে দিতে পারেন যদি বেশি আকারে বানাতে হয়। তো আমি এখানে অল্প কিছু প্যানকেক বানাবো, তাই জাস্ট 2টো ডিম দিলাম। ডিমগুলোকে একটু খুব ভালোভাবে ফাটিয়ে নেবেন যাতে কোনো প্রকারের দলা না থাকে। ভালো করে ফাটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদমতো চিনি। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনির পরিমাণ বেশি খেলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ। এখন এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার। যেহেতু আমি এটাকে একটু ফ্লাফি টাইপের বানাবো, তাই একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গরম করে রাখা লিকুইড দুধ। আমি গরুর দুধকে আগে থেকে জাল দিয়ে গরম করে নিয়েছি এবং গরম করে ঠান্ডা করে নিয়েছি। স্বাভাবিক তাপমাত্রায় রাখা লিকুইড দুধটি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব আটা। আপনারা আটা অথবা ময়দা যে কোনো কিছুর সাহায্যে কিন্তু এই প্যানকেকটি বানাতে পারেন। আটাগুলো দিয়ে ডিমগুলোর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। বাচ্চাদেরকে এরকম ঝটপট আকারে প্যানকেক তৈরি করে দিলে বাচ্চারা এই ধরনের খাবার নাস্তা হিসেবে খেতে খুবই পছন্দ করে। তাই আপনারা বিকালের নাস্তা হিসেবে এরকম প্যানকেক তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। আমার এখানে ডোয়ের তুলনায় আটা কম পড়ে গেছে, তাই আমি আবার দ্বিতীয়বার একটু আটা দিয়ে দিলাম। আমি এখানে 3 থেকে 4 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের ডোয়ের উপর নির্ভর করে আটার পরিমাণটি বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন। ডোটি করার সময় খেয়াল রাখবেন এই ডোটি তৈরি করার পরে অতিরিক্ত ঘন অতিরিক্ত পাতলা কোনোটাই যাতে না হয়, মিডিয়াম একটি স্ট্রাকচার যাতে থাকে। এই দেখুন আমার ডোটির স্ট্রাকচারটা কেমন। তো আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। প্যানকেক বানানো খুবই সহজ একটি রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।